হাই ফ্রেন্ডস, গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেলে আরও একটি এক্সপোর্ট রিলেটেড ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি অমিত মণ্ডল, এক্সপোর্টার এবং এক্সপোর্ট ট্রেনার। গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেল এমন একটি ইউটিউব চ্যানেল যা বাংলা ভাষায় সহজ সরলভাবে এক্সপোর্টের যাবতীয় রুলস রেগুলেশনগুলি একটার পর একটা ভিডিওতে ডিসকাসিং করে থাকে। যে টপিকটার উপরে ডিসকাস করব সেটি হলো C&F ইনকোটাম। আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের রুলস রেগুলেশন অনুযায়ী যে 11টি ইনকোটাম আছে তার মধ্যে C&F ইনকোটাম একটি। এর আগের দুটো ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এক্স ওয়ার্ক ইনকোটাম এবং এফওবি ইনকোটাম, যেখানে বায়ার এবং সেলারের উভয়ের মধ্যে কতটুকু রিস্ক রেসপন্সিবিলিটিস ডিস্ট্রিবিউট হয় সেটা আমরা জেনেছি। আজকের জানবো যে C&F ইনকোটাম যখন আপনার বায়ার এগ্রি হবে যে সে C&F ইনকোটামের উপরে বিজনেস করতে চায়, তখন আপনার রেসপন্সিবিলিটি কত দূর পর্যন্ত থাকে সেটা জেনে নিতে হবে। C&F এর ফুল ফর্ম হলো কস্ট অ্যান্ড ফ্রেট। কস্ট এবং ফ্রেট ইনকোটামে আপনার রেসপন্সিবিলিটি স্টার্ট হচ্ছে আপনার গোডাউন থেকে আর শেষ হচ্ছে আপনার বায়ারের পোর্ট পর্যন্ত। এর মাঝখানে যে কস্ট এবং ইন্স্যুরেন্স এবং যে রেসপন্সিবিলিটি সেগুলো আপনাকে বহন করতে হবে। তাহলে জেনে নেওয়া যাক এর মধ্যে কি কি রেসপন্সিবিলিটি আপনার আছে এবং আপনার বায়ারের আছে। প্রথমে হচ্ছে কি আপনার প্রোডাকশান কস্ট অর্থাৎ এক্স ওয়ার্ক, তারপরে হচ্ছে কি আপনার প্যাকেজিং এবং লেবেলিং খরচা, ট্রান্সপোর্ট করবেন বা ট্রাকে ভরবেন তার যে হচ্ছে কি লোডিং চার্জ, সেটাও কিন্তু হচ্ছে কি সেলারের অর্থাৎ এক্সপোর্টারে পে করতে হচ্ছে। নেক্সট ট্রান্সপোর্ট চার্জ গোডাউন ঘর থেকে পোর্টে আসা পর্যন্ত, সেটা সেলারের পেমেন্ট করতে হচ্ছে। এই যে মাঝখানের যে ট্রান্সপোর্টের যে রিস্ক থাকে, মনে করুন মাল কোনো দুর্ঘটনা কবলে পড়লো, তার জন্য ইন্স্যুরেন্স নিতে হয়, সেই ইন্স্যুরেন্স চার্জ কিন্তু হচ্ছে কি এক্সপোর্টারের দিতে হয়। যখন প্রোডাক্টটা হচ্ছে কি পোর্টে পৌঁছালো তার যে আনলোডিং চার্জ এক্সপোর্টারের দিতে হচ্ছে। টার্মিনাল হ্যান্ডেলিং চার্জ THC সেটাও কিন্তু হচ্ছে কি এক্সপোর্টারকে পেমেন্ট করতে হচ্ছে। তারপর ওই গুডসটা যখন হচ্ছে কি শিপে চড়ানো হচ্ছে তার যে কস্ট সেটাও কিন্তু এক্সপোর্টারের দিতে হচ্ছে। কাস্টম ক্লিয়ারেন্স যে খরচা আছে সেটা এক্সপোর্টার পেমেন্ট করতে হয়। নেক্সট যে প্রোডাক্টটা বা সেলারের পোর্ট থেকে হচ্ছে কি বায়ারের পোর্টে যাওয়া পর্যন্ত যে কস্টটা সেটাও কিন্তু হচ্ছে কি এক্সপোর্টারের দিতে হচ্ছে। এই যাবতীয় কস্ট অ্যাড করে আপনার বায়ারকে আপনার পেমেন্ট করতে সেন্ড করতে হয় যে C&F কস্ট। এই টোটাল খরচাগুলো হলো C&F কস্ট। এরপরে বায়ারের রেসপন্সিবিলিটি অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যায়। এবার বায়ারের হচ্ছে কি রেসপন্সিবিলিটি রিস্ক কী কী থাকে, সে প্রথমে তার কান্ট্রিতে পোর্টে কাস্টম ক্লিয়ারেন্স অর্থাৎ ইম্পোর্ট ডিউটি পেমেন্ট করে তার গুডসটা কাস্টম ক্লিয়ারেন্স করবে। তারপরে তার নিজের কান্ট্রিতে লোকাল যে ট্রান্সপোর্টের জন্য মালটা স্টাফিং করবে। নেক্সট লোকাল ট্রান্সপোর্ট চার্জ সেটা বায়ার পেমেন্ট করবে এবং তার নিজের গোডাউনে পৌঁছানো পর্যন্ত যা যাবতীয় রিস্ক রেসপন্সিবিলিটি বায়ারের থাকে। তাহলে আশা করি C&F ইনকোটামে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ক্লিয়ারলি। এক্সপোর্ট রিলেটেড যে কোনো কোশ্চেন এবং কোয়ারিজ যদি আপনাদের থাকে তাহলে আমাদেরকে কল করতে পারেন। এক্সপোর্টের ট্রেনিং নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলা ভাষা সহজ সরলভাবে হাতে কলমে এক্সপোর্ট ট্রেনিং দিয়ে থাকি। নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এই ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি রিলেটিভদের মধ্যে শেয়ার করতে পারেন যারা এক্সপোর্ট বিজনেসটি শিখতে চায় বা এক্সপোর্ট বিজনেসটি করতে চায়। নমস্কার।